ভারত মাতা কি জয়। ভিউয়ার্স, আমি এই সময় অবস্থান করছি আমাদের প্রাণের শহর বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড়ে। এই ট্যাঙ্কটি সত্যি একটা যুদ্ধের ইতিহাস বহন করে চলেছে। সেই 1971 সালের পূর্ব পাকিস্তান যুদ্ধের সেই ইতিহাস বহন করে চলেছে আমাদের বালুরঘাট শহরের এই ট্যাঙ্ক মোড়টি। তো ভিউয়ার্স, আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখব কী রকম পরিবেশ ভিতরের। আর আমি বালুরঘাট পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই ট্যাঙ্ক মোড়টি এত সুন্দর করে সুসজ্জিত করে তৈরি করে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ভিউয়ার্স, সুন্দর করে গ্যালারি তৈরি করে দেওয়া হয়েছে এবং এই যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো কিন্তু চমৎকার আলাদা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং এখানে বসিয়ে দেওয়া হয়েছে। পুরো কাদা ছিল এই জায়গাটায়, সত্যি খুব চমৎকার করে করিয়ে দেওয়া হয়েছে রাস্তাটা। আর সবাই দেখতে আসছে। আজকে 15ই আগস্ট, সবাইকে 15ই আগস্টের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই যে তোমরা দেখছো এই ট্যাঙ্ক মোড়টি সত্যি খুব ইতিহাস এবং ঐতিহ্যের একটা জায়গা। এই যে এটা দেখতে পাচ্ছ কিছুটা আগের যুগে সেই মাইকগুলোর মতো, এটি কিন্তু মিউজিক সিস্টেম। এখান থেকে আমাদের ভারতের দেশাত্মবোধক সেই সঙ্গীতগুলো বাজিয়ে দেওয়া হচ্ছে। খুবই চমৎকার পরিবেশ। এবার আমরা ভিতরে ঢুকেই যে জায়গাটায় যেই পিলারটা আমরা দেখছি, সেই পিলারে রয়েছে আমাদের ভারতের জাতীয় পতাকা। এটি আজ সকালে উত্তোলন করা হয়েছে। খুবই চমৎকার। প্রচুর 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 দেশপ্রেমী ভক্তরা এসেছে এই জায়গাটা পরিদর্শন করার জন্য। ছোট্ট একটা পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, খুবই চমৎকার। একদম বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষ, তারই একটা সুন্দর নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট চারা গাছ এই জায়গাটাই সাজিয়ে রাখা হয়েছে। কয়েক হাজার গাছ রয়েছে এই জায়গাটায়। খুবই চমৎকার, খুব চমৎকার লাগছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই ট্যাঙ্কের দিকে, সেই ঐতিহাসিক ট্যাঙ্ক, যেই ট্যাঙ্কটি দেখার জন্য আমরা এই সেই ট্যাঙ্ক যেটি পাকিস্তান থেকে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা নিয়ে এসেছিল। যদিও সেটি আজ স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে। তো সংক্ষিপ্ত আকারে আমি এই ট্যাঙ্কের ইতিহাসটি একটু বলে দিচ্ছি। তো ঘটনা হয়েছিল 1971 সালে। এই ট্যাঙ্কটি প্যাট্রোল ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি সেই যুদ্ধের ট্যাঙ্ক, বগুড়া জেলায় বাংলাদেশের, বর্তমানে বাংলাদেশ, আগে এটি পুরো পাকিস্তান ছিল। সেই জায়গায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানি আর্মির যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পরাজিত হয় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের কাছ থেকে এই ট্যাঙ্কটি আমাদের সেনাবাহিনীরা নিয়ে আসে। এবং এই ট্যাঙ্কটি যখন পুরো পাকিস্তান থেকে ভারতে নিয়ে আসা হয়, তো আমাদের বালুরঘাটবাসীকে এই ট্যাঙ্কটি উপহার দেওয়া হয়। আর আমাদের বালুরঘাটবাসীর ইতিহাস খুবই চমৎকার ইতিহাস। আমাদের বালুরঘাটবাসীর সাহসিকতার একটি পরিচয় এবং সাহসিকতা এবং ধৈর্যের যে একটা ইতিহাস, সত্যি খুব চমৎকার ইতিহাস। আর এই ট্যাঙ্কের যে পাদদেশে কিন্তু চমৎকার করে যুদ্ধের সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। 71 সেই যুদ্ধ, দেশ থেকে হাজার হাজার শরণার্থী চলে আসা ভারতবর্ষে, এগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে। আরও চমৎকার করে এই ট্যাঙ্কটি একবার দেখবো আমরা। হ্যাঁ, চমৎকার করে আমাদের ট্যাঙ্কটি আরও একবার আমরা দেখব। এবং এই ট্যাঙ্কের পাদদেশে রয়েছে যুদ্ধের ইতিহাসের সব ডিটেলস। এখান থেকে আমরা সব ডিটেলস পেয়েছি। তো সত্যি খুব চমৎকার। আর সেই যুদ্ধের সময় হিলি সেক্টরের দায়িত্বে ছিলেন পূর্ব সীমান্তের সেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, লেফটেন্যান্ট জেনারেল নরমেল সিং লেহেল, মেজর উমাশঙ্কর, কর্নেল ঘোষ সহ আর অফিসাররা। তো এই ট্যাঙ্কটি বালুরঘাটবাসী পাওয়ার পিছনে একজনের হাত খুবই ভালোভাবে রয়েছে। তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মেজর নরমেল সিং লেহেল। ওনাকে আমরা কোনোদিন ভুলবো না। আর এই ট্যাঙ্ক মোড়টি সত্যি আমাদের যে ভারতীয় আর্মিদের বিজয়ের প্রতীক হিসেবে রয়ে গেছে। মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক, ওনাকে ওই জায়গাটি চমৎকার করে রাখা হয়েছে। এই জায়গায় রয়েছে আমাদের বালুরঘাট পৌরসভার সেই কাউন্সিলর এবং
পুরো পিতার ডিটেলস সম্পর্কে বলা হয়েছে। তো তো ভিউয়ার্স, সেই 1971 সাল থেকে এই ট্যাগটি আমাদের বালুরঘাটের প্রবেশদ্বার একদম বলা হয় ট্যাগ মোড়কে, সেই ট্যাগ মোড়ে এই ট্যাগটি রাখা হয়েছে। সেই থেকে কিন্তু এই রঘুনাথপুরের এই মোড়টার নাম হয় বালুরঘাট ট্যাগ মোড়। সেই থেকে এই ট্যাগটি আমাদের ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে, আমাদের ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস, ভারতীয় সেনাবাহিনীর বিজয়গাথা। আরও একবার যাওয়ার পথে আপনাদেরকে পুরো পার্কটি দেখিয়ে দিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।